যাও যাও তোমরা আলকামার কাছে যাও গো বন্ধু, তোমরা যা দেখো আলকামার কি অবস্থা। এইবার বিশ্ব নবীর কথা শোনার পরে আবু বকর, ওমর, হযরত বেলাল, আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলকামার কাছে যায়, দেখতেছে ও বন্ধুরে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে অসুস্থ অবস্থায় মৃত্যুর সহিত পাঞ্জা লড়তেছে গো বন্ধুগণ আমার। এইবার বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করুন ভাইরারে আমার। এইবার যখন সাহাবারা আলকামার কাছে আসলেন, কানে 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 বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু আনহু বলো 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 বন্ধুরে, তুমি বলো 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 বলো, তুমি যদি এই অবস্থায় যদি ইন্তিকাল করো, কালিমা যদি নসিব না হয় রে বন্ধু, তাহলে যে তোমার কি অবস্থা হবে রে বন্ধু, তুমি একবার একটু বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার বন্ধুগণ যখন সাহাবারা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব নাই। ওরে বন্ধুগণ আমার, যখন সাহাবারা আল্লাহ রাসূলকে বলছেন হুজুর আপনি আলকামার কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু আমরা যখন আলকামার কাছে যাই কানে 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 বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু জবাব নাই। হুজুর এখন কি করা যায় আপনি বলে দেন, বলে দেন। এইবার বন্ধুগণ ভালো করে লক্ষ্য করুন, ভালো করে কান রাখুন ভাইরারে আমার। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় যখন পড়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে পাঠিয়ে দিলেন, ও বেলাল রে, তুমি আলকামার কাছে যাই একটু বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধুরে একটাবার যদি তুমি সুন্দরভাবে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার বন্ধুগণ যখন হযরত বেলাল আসলেন, কোনো খবর নাই, কোনো খবর নাই। এইবার বেলাল যখন আল্লাহ রাসূলকে যা বলতেছে, হুজুর আপনার কথা শুনিয়া হুজুর আমি গেলাম হযরত আলকামার কাছে, হুজুর কোনই পাইলাম না হুজুর, কোন জব পাইলাম না, বলুন বলুন বলুন। এইবার বিশ্ব নবী তখন সাহাবাদেরকে বলছে, ও সাহাবারে তোমরা আমার কাছে আসো, আসো আমি একটু বলে দেই। তোমরা এবার আলকামার বিবিকে ডাকো, আলকামার বিবিকে ডাকো, একটু একটু বলি কি অবস্থা আলকামার, কি অবস্থা আলকামার। বন্ধুরে আমার, আম্মা জান তোমার লাগা কাঁদে আমার প্রাণ, আম্মা জান তোমার লাগা কাঁদে আমার প্রাণ, মাগো আমায় ছেড়ে কোন দূরে নিলে সুখের অবস্থান, আম্মা জান তোমার লাগা কাঁদে আমার প্রাণ, আম্মা জান তোমার লাগা কাঁদে আমার প্রাণ। ঘুমের ঘরে শুইতে গেলে ঘুম আসে না মায়ের চোখে গো, ঘুমের ঘরে শুইতে গেলে
ঘুম আসে না মায়ের মনে গো আম্মা জান তোমার লাগা কাঁদে আমার প্রাণ আম্মা জান তোমার লাগা কাঁদে আমার প্রাণ। চলবে আলোচনা? চলবে? চলবে? এইবার বন্ধুগণ ভাইরা রে আমার একটু চোখ রাখুন ভাইরা রে আমার। এইবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের বললেন, ও সাহাবারে শোনো শোনো শোনো, তোমরা দেখে আলকামার বিবির কাছে চলে যাও ভাইরা রে আমার। আলকামার বিবির কাছে যখন গেলেন তখন বলতেছে, আপনার কি শাশুড়ি বেঁচে আছে? বলো বলো বলো। ও বন্ধুরে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বললেন, হ্যাঁ আমার শাশুড়ি বেঁচে আছে গো, সাহাবারা তখন চলে গেলেন আলকামার মার কাছে গেলেন। মার কাছে যায় দেখতেছে, ও বন্ধুরে দেখতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত আছে বন্ধুরে আমার। এবার বন্ধুগণ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা পড়লেন তখন বলতেছে, তার মা আমার কাছে যেন আছে। সাহাবাদেরকে আল্লাহ রাসূল যখন পাঠিয়ে দিলেন, সাহাবারা যখন আলকামার মার কাছে গেলেন, বন্ধুরে একটু মন খুলে কান রাখুন রে বন্ধুরে, একটু মন খুলে বন্ধুরে আমার কানে রাখুন। এইবার যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বললেন, ও মা, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালাম জানিয়েছে। মাগো বলুন বলুন, আপনি যাবেন নাকি মা? এবার আলকামার মা তখন বলছে, হুজুরের নামে আমার জীবন কুরবান হোক।